এই যে দুইতলা ফাউন্ডেশনের বাড়িটা দেখতেছেন না ভাই, এটা আসলে দুইতলা ফাউন্ডেশন হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল টিন শেড। আমি বাড়িতে ছুটিতে এসে বললাম যে একটা টিন শেড ঘর দিব। পরের দিন বাসায় 3-4 জন কন্ট্রাক্টর এসে হাজির, বলতেছে যে ভাই আপনি নাকি বিল্ডিং দিবেন। আমি বললাম না, আমি তো বাসায় বিল্ডিং দিব না, আমি তো টিন শেড করবো। তো ওনারা বললো যে কত টাকা দিয়ে করতে চাচ্ছেন। আমি বললাম যে 6-7 লাখ টাকা সর্বোচ্চ। ওনারা বলে আরে ভাই 6-7 লাখ টাকা দিয়ে বাড়ি করবে তো টিন শেড করবেন কেন, বিল্ডিং দিয়ে ফেলান, আর কিছু টাকা লাগবে, হয়তো আর 3-4 লাখ টাকা লাগবে, আপনি বিল্ডিং করে ফেলান। এক কন্ট্রাক্টর বলে উঠলো ভাই 12 লাখ টাকা করে সুন্দর একটা বিল্ডিং আমি করে দিতে পারবো। আমি তো খুশিতে পাগল হয়ে গেলাম, হাই হাই মাত্র 12 লাখ টাকা এই বিল্ডিং। আমি রাজি হয়ে গেলাম যে ঠিক আছে ভাই তাহলে বিল্ডিং দিব, নিয়ত করে ফেলাইলাম। পরে এক কন্ট্রাক্টরে কন্ট্রাক্ট দিয়ে দিলাম, তো উনি কাজ শুরু করলো। পরে দেখি যে 7 লাখ টাকা যে ছিল ওই 7 লাখ টাকা মাটির নিচে শেষ। পরে চিন্তা করলাম যে অত ভালো সিমেন্ট দেওয়ার দরকার নেই, অত ভালো রড দেওয়ার দরকার নেই, কম দামাগুলো দিই। তা আশেপাশের লোকজন আছে তারা এসে বলতেছে যে বিল্ডিং যখন করবে নি তাহলে আপনি রড কম দিবেন কেন, রড চিকনটা দিবেন কেন, রড পুরাটা দেন। বিল্ডিং যখন করবেন ভালো করেই করেন, খারাপটা দিবেন কেন। তা আমিও চিন্তা করলাম যে কথা তো খারাপ হয় নাই, বিল্ডিং যখন করবো তাহলে ভালো করে করি, দামি দামি রড দামি দামি সিমেন্ট দিয়ে বিল্ডিং এর কাজ শুরু করলাম। চিন্তা করলাম ফেসবুক ইউটিউব থেকে তো মোটামুটি ভালো ইনকাম হচ্ছে, তাহলে একদিন কাজ শেষ হয়ে যাবে। তো কন্ট্রাক্টর এসে আবার বললো ভাই বাসা তো করলেন, একটু ডিজাইনটা যদি আরো একটু গর্জিয়াস করতেন তাহলে আরো ভালো হইতো। আমি বললাম কিরকম, কই এরকম। আমি বললাম, ঠিক আছে তাহলে করেন ডিজাইন, টাকা যা লাগে ফেসবুক দিব, টেনশন কি। তো ওই যে ডিজাইন, সামনে যে ডিজাইনটা দেখলেন ওই ডিজাইনে খরচ হয়ে গেল 5 লাখ টাকা আরো। পরে কন্ট্রাক্টর বললাম ভাই আপনি না 12 লাখ টাকা আমার বাড়ি করে দিতেছিলেন, এই বাড়িতে না 30 লাখ টাকা খরচ হয়ে গেল গা। কন্ট্রাক্টর আমার বলে দূর মিয়া 30 লাখ টাকা কি ওই বাড়িতে তো লাগবে 50-60 লাখ টাকা। তার কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে কয় কি বললো কি আর হইলো কি। পরে যাই হোক 40 লাখ টাকা দেয় মোটামুটি ছাদ টাদ উঠাইয়া দেয়াল টেল উঠে সব মোটামুটি কমপ্লিটের দিকে। তো আমি বললাম যাক বাঁচা গেল, আর বেশি টাকা লাগবে না। তখন কন্ট্রাক্টর বলে আরে ভাই কেবল তো শুরু, এখনো তো আপনি ইলেকট্রিকের কাজ করেনি, অনেক কাজ রয়েছে, টাইলসের কাজ রয়েছে, তাতে আরো 20 লাখ টাকা রেডি রাখেন। তার কথা শুনে আমার ধৈর্যের বাদ ভাঙিয়ে গেল। পরে আমি আর কাজই করলাম না, কাজ বন্ধ হলো, যে আজকে থেকে কাজ বন্ধ, আর কোনো কাজ হবে না। পরে কাজ ফালাই রাখলাম মোটামুটি ভালোই সময়। পরে আবার ভাবলাম যে তাহলে 2টা রুম অন্তত রেডি করি। পরে এই যে 2টা রুম দেখতেছেন, এই 2টা রুম মোটামুটি একটু রেডি করলাম, এই যে ইন্টেরিয়রের কাজ করছি। তো এখানে আমার মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে এই যে ডিজাইন গুলা করতে। দেখেন ডিজাইন গুলা আপনাদের কেমন লাগবে জানি না, আমি অনেক বেশি দেখে ডিজাইনটা করছি, তো মানে অনেক বেশি খোঁজাখুঁজির পরে করছি, যার কারণে বেশি দেখতে দেখতে চোখে গুলা লাগিয়ে গেছিল আর কি। তারপরেও আপনারা বলবেন যে এটা আসলে কেমন হয়েছে ডিজাইন গুলা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু বলবেন। হ্যাঁ, পরে ওই যে দেয়ালে রং করবো, দেয়ালে রঙের জন্য বললাম যে রং কোনটা ভালো হবে, কয় ভাই রং যখন তো করবেনি একদম ভালোটা দেন, লাক্সারি লাগান। পরে দিলাম লাক্সারির দাম তো অনেকে জানেন, অনেক দাম লাক্সারি রঙের। আর এই যে দরজা দুটো দেখতেছেন না ভাই, দেখেন